বন্ধুরা, সারা বছর আমরা দুনিয়ার ব্যস্ততা আর খাওয়া দাওয়ায় মশগুল থাকি, কিন্তু তারপর এমন এক মাস আসে যা আমাদের আত্মাকে শান্তি দেয় এবং আমাদের দেহকে পবিত্রতা দান করে। সে মাস হলো রমজানুল মোবারক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ কেন আমাদের উপর এই ক্ষুধা ও তৃষ্ণা ফরজ করেছেন? এর পেছনে কি হিকমত আছে, কি সওয়াব আছে, আর এটি ছেড়ে দেওয়ার পরিণাম কি? চলুন আজকের এই আলোচনায় ইসলামের ইতিহাস ও হাদিসের আলোকে বিষয়টি জানি। ইসলামে রোজা শুধু পেট খালি রাখার নাম নয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। ভাবুন তো, যখন প্রতিটি নেক কাজে সওয়াব ফেরেশতারা লিখে রাখেন, সেখানে রোজার পুরস্কার স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ নিজের জিম্মায় নিয়েছেন। জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম আর রাইয়ান। কিয়ামতের দিন ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? শুধু তারাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় করা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এটি এমন একটি মুহূর্ত যখন বান্দা আল্লাহর হুকুমে হালাল জিনিস থেকেও বিরত থাকে, আর আল্লাহ তার এই আনুগত্যে খুশি হয়ে তার দোয়া কবুল করেন। কিন্তু বন্ধুরা, যেখানে এর সওয়াব এত বড়, সেখানে শরীয়ত সম্মত কারণ যেমন অসুস্থতা বা সফর ছাড়া রোজা ভেঙে দেওয়া বা না রাখা বড় গুনাহ। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন কিছু লোক পা দিয়ে বাঁধা অবস্থায় উল্টো ঝুলছে, তাদের মুখ ছিঁড়ে গেছে এবং রক্ত ঝরছে। যখন তিনি জিজ্ঞেস করলেন এরা কারা, তখন বলা হলো এরা সেই হতভাগা লোক যারা সময়ের আগে বা বিনা কারণে রোজা ভেঙে দিত। ইসলামের ইতিহাস বলে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজাও ছেড়ে দেয়, তাহলে পরবর্তীতে সারা জীবন রোজা রাখলেও সেই একটি রোজার পূর্ণ ফজিলত ও বরকত ফিরে পাওয়া যায় না। রমজানের এই বিধান আজকের নয়, হিজরির দ্বিতীয় বছরে আল্লাহ মুসলমানদের উপর রোজা ফরজ করেন। এর আসল উদ্দেশ্য কুরআন এক কথায় বলেছে, তাকওয়া। তাকওয়া মানে নিজের নাফসের উপর নিয়ন্ত্রণ অর্জন করা। যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল পানি ও খাবারও ছেড়ে দিই, তখন আমাদের ভেতরে এমন শক্তি তৈরি হয় যা আমাদের হারাম কাজ থেকেও বিরত থাকতে সাহায্য করে। এই মাস আমাদের আত্মশুদ্ধির প্রশিক্ষণের মাস। বন্ধুরা, রমজান শুধু একটি মাস নয়, এটি একটি সুযোগ। নিজের গুনাহ মাফ করানোর সুযোগ, নিজের রবকে রাজি করার সুযোগ এবং নিজের আত্মা ও স্বাস্থ্যের উন্নতির সুযোগ। এইবার যখন আপনি সেহরি ও ইফতার করবেন, মনে রাখবেন এটি শুধু একটি রীতি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশাল নিয়ামত। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় মাসের সমস্ত রোজা রাখার এবং সঠিকভাবে তা আদায় করার তৌফিক দান করুন। আমিন। রহমতের আলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।